আপনাকে 12 পাতার দীর্ঘ লম্বা ফর্ম পূরণ করতে হবে না। এবার মাত্র কয়েকটি তথ্য দিয়েই আপনি আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনাতে। এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পাঁচটি অতি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে 3000 টাকা ব্যাংকে পাওয়ার জন্য। এই 5টি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আপনাকে অবগত থাকতেই হবে, নইলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আজ থেকেই চালু হয়ে গেছে অন্নপূর্ণা যোজনার অনলাইন ওয়েবসাইট। প্রথমেই আমরা জানাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, এবং যারা ইতিমধ্যেই 3 তারিখের আগে কিংবা 3 তারিখের পরে অনলাইনে আবেদন করেছেন তাদেরকে আবার কি নতুন করে আবেদন করতে হবে, এবং যারা অফলাইনে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে করণীয় কি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নতুন করে আবেদন করতে হবে কিনা, চলুন একে একে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। আর তার আগে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে অনলাইনের মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে আপনি অন্নপূর্ণা যোজনাতে খুব সহজে আবেদন করতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ, ভিডিওটিতে এখনই একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এই অন্নপূর্ণা যোজনাতে আবেদন করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে এই ওয়েবসাইট, যেখানে দেখুন লেখা রয়েছে socialregistry.wb.in/citizen/hash/ এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটের নাম আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই, socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। আসার পর দেখুন লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এই অফিসিয়াল পোর্টাল। এই অফিসিয়াল পোর্টালে আসার পর আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, যেখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, আপনার জেলা নির্বাচন করুন। এখান থেকে আপনি আপনার জেলা নির্বাচন করে নেবেন। আমি যে কোনো একটি জেলা নির্বাচন করছি, যেমন ধরুন হাওড়া জেলা আমরা নির্বাচন করলাম। নির্বাচন করার পরে এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নম্বর। সেই নম্বরটি আপনি দেবেন যেই নম্বরটি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। এখানে আপনি একটি 10 ডিজিটের মোবাইল নম্বর দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে একটি ক্যাপচার ঘর দিয়েছে। এই ক্যাপচার ঘরে এখানে যত যোগফল বা বিয়োগফল হবে সেটি আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনি এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যখনই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ক্লিক করার পরেই আপনার কাছে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। দেখুন আমি এখানে ওটিপি বসিয়ে দিলাম। এবার এখানে ভেরিফাই এবং কন্টিনিউ আপনাকে করতে হবে। তার আগে দেখুন এখানে দুটি কন্ডিশন লেখা রয়েছে। প্রথম কন্ডিশনে লেখা রয়েছে only one account or application may be linked to a single mobile number, following documents to be kept ready before applying, আধার ম্যান্ডেটরি, এপিক ম্যান্ডেটরি। এখানে অর্থাৎ বলা হয়েছে যে আপনি একটা অ্যাপ্লিকেশন একটা মোবাইল নম্বর দিয়েই করতে পারবেন, এবং সাথে আপনাকে আধার কার্ড এবং এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ড আপনাকে সঙ্গে রাখতে হবে এই অ্যাপ্লিকেশনটি পূরণ করার সময়। এরপরে আরও একটি দেখুন গুরুত্বপূর্ণ নোটস লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে সিটিজেন্স হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026 আর রিকোয়েস্টেড টু রিসাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ইন দ্য নিউ ফরম্যাট। অর্থাৎ যারা 3 তারিখের আগে অনলাইনে আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে আবার নতুন করে আবেদন করতে হবে, তবেই কিন্তু পরবর্তী কিস্তির টাকা পরবর্তী মাসে আপনি পাবেন। এবার চলুন আমরা এই ভেরিফাই এবং কন্টিনিউ করি। এখানে ভেরিফাই এবং কন্টিনিউ করার পরেই দেখুন আপনার কাছে পুরো ফর্ম খুলে গেছে। ফর্মের প্রথমেই দেখুন লেখা রয়েছে হেড অফ ফ্যামিলি। তারপরে আপনি এখান থেকে একটা করে মেম্বার অ্যাড করতে পারবেন। তারপরে আপনাকে ডিক্লারেশন এবং কনসার্ট দিতে হবে। এরকম করে আপনি সমস্ত ফর্ম ফিল আপ করবেন। প্রথমে দেখুন এখানে HOF নেম, এখানে আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে। আপনার স্বামী যদি হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে তার নাম লিখতে হবে। তারপরে এখানে তার ডেট অফ বার্থ দিতে হবে। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করবেন। অর্থাৎ এখান থেকে দেখতে পারবেন আপনি যদি ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হন অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হন তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, অথবা আপনি SC ST অথবা OBC যেই ক্যাটাগরির মধ্যে পড়েন সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন কন্ট্যাক্ট নম্বর, এখানে আপনার মোবাইল নম্বর দিতে হবে। সেই মোবাইল নম্বরটি দেবেন যেটা আধার কার্ডের সাথে লিঙ্কড রয়েছে। তারপরে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছেন সেটি এখানে 1 2 3 4 5 করে যত মেম্বার রয়েছেন তত আপনাকে এখানে লিখতে হবে। তারপরে আপনার বা আপনার পরিবারের কারোর যদি ডিসেবিলিটি থাকে তাহলে ইয়েস অথবা নো লিখবেন। এরপরে আধার কার্ডের ডিটেলস দেবেন। আধার কার্ডের সমস্ত নম্বর এখানে দিয়ে দেবেন, 12 সংখ্যার নম্বর দিয়ে দেবেন। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, আধার কার্ডে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে এরিয়া টাইপ, এখানে আপনাকে আপনার রুরাল না আরবান আপনি কোন
এলাকার আওতাভুক্ত সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখান থেকে আপনার পিনকোড সিলেক্ট করতে হবে। পিনকোড সিলেক্ট করার পরে পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। তারপর আপনার ভোটার কার্ডের নম্বর, ভোটার কার্ডের কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কোন কনস্টিটিউয়েন্সি থেকে আপনি ভোট দেন এবং আপনার পার্ট নম্বর কত সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরেই আপনি এখানে নেক্সট টিপবেন। নেক্সট টেপার পরেই দেখবেন এখানে পরবর্তী পেজ খুলবে যেখানে রেশন কার্ড এবং ফুড সাবসিডি অর্থাৎ রেশন কার্ডের তথ্য চাওয়া হবে। সেখানে আপনার থেকে আপনার রেশন কার্ডের সমস্ত তথ্য চাওয়া হবে। তারপরে অ্যাসেট চাওয়া হবে অর্থাৎ আপনার ইনকাম, প্রফেশন সমস্ত কিছু এখানে চাওয়া হবে। আইডেন্টি ডকুমেন্ট আপনার যা আছে সব আপনাকে আপলোড করতে হবে। গভর্নমেন্ট কি কি স্কিম আপনি এই মুহূর্তে পাচ্ছেন বা পাচ্ছেন না সেগুলো আপনাকে জানাতে হবে। তারপরেই ফর্ম কিন্তু সাবমিট করতে পারবেন। ফর্ম সাবমিট হয়ে গেলে আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। সেই নাম্বারটিকে স্ক্রিনশট করে আপনার কাছে রেখে দেবেন, সেটা ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে আপনার জন্য। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এই ছিল কিভাবে আপনি আবেদন করবেন সেই পদ্ধতি, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার বন্ধুরা সবচেয়ে বড় আপডেট হলো অন্নপূর্ণা যোজনার দীর্ঘ 12 পাতার ফর্ম নিয়ে সাধারণ মানুষের যে অসন্তোষ, যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা নিয়ে কিন্তু সরকার গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে পাওয়া মতামত এবং আবেদনকারীদের সমস্যার কথা বিবেচনা করে ফর্মকে আরো সহজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ফলে ভবিষ্যতে অনেক কম তথ্য দিয়েই কিন্তু আবেদন করার সুযোগ তৈরি হবে। আর যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাদের ক্ষেত্রে আলাদা করে দৌড়দৌড়ি করার প্রয়োজন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। সরকার নিজস্ব স্তরে তথ্য যাচাই করে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করার কাজ করছে। ফলে যোগ্য উপভোক্তাদের সুবিধা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরো দ্রুত শুরু হয়েছে। তো বন্ধুরা, আপনার মতে 12 পাতার ফর্ম কমিয়ে সহজ করা উচিত কিনা কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ খবর আরো মানুষের কাছে পৌঁছে যায়। আর এমনই সরকারি প্রকল্প, ভাতা, রেশন, ব্যাংকিং এবং রাজ্যের বড় বড় আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল টেক্সটাইলিং অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।